নমস্কার। আজকের ভিডিওতে আদিত্য বিড়লা সান লাইফ এএমসি লিমিটেড এই শেয়ারটি সম্পর্কে আলোচনা করব। এই শেয়ারটি আলোচনার পেছনে একটি কারণ রয়েছে। কারণটি হলো আজকের দিনে শেয়ার বাজারে যে ধরনের মিউচুয়াল ফান্ড এবং এসআইপি হচ্ছে তার প্রক্সি প্লেয়ার হিসাবে আদিত্য বিড়লা সান লাইফ এএমসি ভীষণ কার্যকরী একটা স্টক। ইউটিআই এমএনসি এবং নিপন এএমসি বেশ ভালো পারফরমেন্স করেছে। সেদিক থেকে আদিত্য বিড়লা সান লাইফ এএমসি সেভাবে প্রচুর পারফরমেন্স করেনি। আগামী দিনে হয়তো পারফরমেন্স করতে পারে। রিসেন্ট কিছু আপমুভ হয়েছে, তা সত্ত্বেও এই স্টকটিকে রেডারে রাখতে পারেন, অ্যানালাইসিস করতে পারেন। আদিত্য বিড়লা সান লাইফ এএমসি একটা জয়েন্ট ভেঞ্চার তৈরি করেছিল আদিত্য বিড়লা ক্যাপিটাল এবং সান লাইফ এএমসির সাথে। কোম্পানি মূলত অফার করে থাকে মিউচুয়াল ফান্ড সার্ভিস, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, অফশোর এবং রিয়েল এস্টেট কিছু অফারিং দিয়ে থাকে কোম্পানি। আমরা যদি কোম্পানির কি পয়েন্টস দেখি তাহলে দেখব ভারতবর্ষের একটা লিডিং এএমসি কোম্পানি হিসাবে কোম্পানির যথেষ্ট নাম রয়েছে। কোম্পানি নন ব্যাংকিং এএমসির মধ্যে অন্যতম একটি বড় এএমসি। কোম্পানি এক বছরে ৬,০০২ কোটি টাকার ম্যানেজ করতে পেরেছিল তার মিউচুয়াল ফান্ড, পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিস, অফশোর এবং রিয়েল এস্টেট অফারিং থেকে। আমরা যদি অ্যানুয়াল ব্রেকআপ দেখি FY24 এর কোয়ার্টার 2-তে তাহলে দেখব মিউচুয়াল ফান্ড ইকুইটি থেকে 40% ম্যানেজ করতে পেরেছিল, মিউচুয়াল ফান্ড ডেপ্ট থেকে 38.5%, মিউচুয়াল ফান্ড লিকুইড থেকে 17.5% এবং অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড থেকে 4% একটা ফান্ড রেজ করতে পেরেছিল। আমরা যদি কোম্পানির প্রোডাক্ট দেখি তাহলে দেখব কোম্পানির 100টার মতো স্কিম রয়েছে, তার মধ্যে 37টা ইকুইটি স্কিম রয়েছে। তার মধ্যে রয়েছে ডাইভার্সিফাইড, ট্যাক্স সেভিং, হাইব্রিড এবং সেক্টর স্কিম রয়েছে। এছাড়াও 52টি ফিক্সড ইনকাম স্কিম রয়েছে, যার মধ্যে রয়েছে আলট্রা শর্ট ডিউরেশান এবং ফিক্সড ম্যাচুরিটি স্কিম। এছাড়াও 5টি ETF রয়েছে। এছাড়াও 6টি ডোমেস্টিক FOFS রয়েছে। আজকের দিনে কোম্পানির মার্কেট ক্যাপ 19,657 কোটি, স্টক পি রয়েছে 25.2, ROC রয়েছে 34.9, প্রোমোটার হোল্ডিং রয়েছে 75%, প্যাগ রেশিও রয়েছে 2.13, ডেট টু ইকুইটি রয়েছে 0.02, কারেন্ট প্রাইস রয়েছে 682, বুক ভ্যালু রয়েছে 110, ROE রয়েছে 37.4, ইভি এবিটা রয়েছে 18.7। কোম্পানি আজকের দিনে কিউআইপি করছে 1.94 কোটি। কোম্পানির এক বছরের হাই এবং লো 732 এবং 382। কোম্পানির ফেস ভ্যালু 5। কোম্পানির মার্কেট ক্যাপ টু সেলস 12। আমরা যদি কোম্পানির ভ্যালুয়েশন দেখি তাহলে দেখব আজকের দিনে কোম্পানির পি রয়েছে 25.2, 3 বছরের মিডিয়াম পিই 18.6। মিডিয়াম পির দিক থেকে কোম্পানি এখন ওভার ভ্যালুড জোনে রয়েছে। কিন্তু যদি আপনি ফরওয়ার্ড পি দেখেন আগামী 2-3 বছরের, তাহলে দেখতে পাবেন অনেক সস্তা ভ্যালুয়েশনে ট্রেড করছে। কারণ আজকের দিনে মিউচুয়াল ফান্ড এবং এসআইপিতে যে ধরনের ইনভেস্টমেন্ট করছে রিটেল ইনভেস্টররা, সেদিক থেকে অনেক বেশি প্রক্সি প্লেয়ার হবে আদিত্য বিড়লা সান লাইফ এএমসি। ভারতের গ্রোথের অন্যতম দাবিদার এই এএমসি। আমরা যদি কোম্পানির প্রাইস অ্যাকশন দেখি তাহলে দেখব কোম্পানির স্টক 700-র কাছাকাছি লিস্টিং হয়েছিল, সেখান থেকে কারেক্ট হয়ে একটা রাউন্ডিং বটম ফরমেশন তৈরি করে এরকম একটা জায়গাতে চলে এসেছে। কোম্পানির স্টক সর্বদা 50 দিনের সাথেই ট্রেড করার চেষ্টা করে। আজকের দিনে 50 দিনের মুভিং এভারেজের ওপরেই ট্রেড করছে। কোম্পানির এই রাউন্ডিং বটম ফরমেশনের ব্রেকআউট এই জন্যে হবে, যখন এই 700-র ওপরে কোম্পানি স্টক সাস্টেন করবে, তখন একটা লং টার্ম চার্টে একটা ব্রেকআউট দেবে কোম্পানি। আমরা যদি কোম্পানির কিছুদিনের ভলিউম দেখি তাহলে দেখব প্রচুর ভলিউমে কোম্পানির স্টক ট্রেড করছে। কোম্পানির চার্টে ব্রেকআউটের সম্ভাবনা অনেকটাই রয়েছে। কোম্পানির এই রাউন্ডিং বটম ফরমেশনটা যখন কমপ্লিট হবে, তখন এখান থেকে প্রায় 40% আপমুভ দিতে পারে। আমরা যদি কোম্পানির উইকলি চার্ট দেখি তাহলে দেখব একটা দারুণ
কাপ প্যাটার্ন তৈরি করেছে কোম্পানির শেয়ার। এই রাউন্ডিং বটম ফরমেশনটি খুব পজিটিভ ইনভেস্টরদের কাছে। এখান থেকে কোম্পানির স্টক 700-র উপরে সাস্টেন করলে ওপরের দিকে অনেকটাই যেতে পারে। এই স্টকে সবচেয়ে ভালো এন্ট্রি পয়েন্ট এই 550-এর কাছে। যদিও কোম্পানির স্টক অনেকটা রান আপ দিয়ে দিয়েছে, তাহলেও এই স্টকটিকে আপনি র্যাডারে রাখতেই পারেন, কারণ আগামী দিনে এএমসি স্টক ভালো পারফরমেন্স করবেই। সেদিক থেকে আদিত্য বিড়লা সান লাইফ এএমসি অনেক ভালো পারফরমেন্স করতে পারে। আমরা যদি কোম্পানির লাস্ট 4 বছরের প্রফিট অ্যান্ড লস দেখি, তাহলে দেখব মার্চ 2021-এ কোম্পানির সেলস করেছিল 1202 কোটি টাকা, মার্চ 22-এ 1405 কোটি টাকা, মার্চ 23-এ 1349 কোটি টাকা, মার্চ 24-এ 1636 কোটি টাকা, মার্চ 21-এ কোম্পানি অপারেটিং প্রফিট করেছিল 735 কোটি টাকা, মার্চ 22-এ 932 কোটি টাকা, মার্চ 23-এ 828 কোটি টাকা, মার্চ 24-এ 1044 কোটি টাকা, মার্চ 21-এ কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন ছিল 61%, মার্চ 22-এ 66%, মার্চ 23-এ 61%, মার্চ 24-এ 64%। কোম্পানি সেলস এবং অপারেটিং প্রফিট মার্জিন দারুণভাবে বাড়িয়েছে লাস্ট 4 বছরে। মার্চ 21-এ কোম্পানির নেট প্রফিট ছিল 526, মার্চ 22-এ 673, মার্চ 23-এ 596, মার্চ 24-এ 780, মার্চ 21-এ কোম্পানির ইপিএস ছিল 292.38, সেটা অ্যাডজাস্ট হয়ে মার্চ 22-এ 23.36 এসেছিল, মার্চ 23-এ 20.71, মার্চ 24-এ সেটা বেড়ে হয়েছে 27.09। কোম্পানির নেট প্রফিট এবং ইপিএস বেশ ভালো পরিমাণেই বাড়িয়েছে। কম্পাউন্ডেড সেলস গ্রোথ 5 বছরে 3%, 3 বছরে 11%, ট্রেলিং 12 মান্থে 21%। কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ 5 বছরে 12%, 3 বছরে 14%, ট্রেলিং 12 মান্থে 31%। স্টক প্রাইস সিএজিআর 1 বছরে 76%, রিটার্ন অন ইকুইটি 5 বছরে 31%, 3 বছরে 29%, লাস্ট ইয়ার 27%। আমরা যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি, তাহলে দেখব আজকের দিনে কোম্পানির হাতে রিজার্ভ ক্যাশ রয়েছে 3025 কোটি টাকার, বরোয়িং রয়েছে 79 কোটি টাকার। কোম্পানির হাতে যথেষ্টই ক্যাশ রয়েছে। কোম্পানি একটি ক্যাশ রিচ কোম্পানি। আমরা যদি ক্যাপেক্স দেখি, তাহলে দেখব কোম্পানি লাস্ট কয়েক বছরে মোটামুটি একটা ক্যাপেক্স করে চলেছে। লাস্ট 3 বছরে আমরা যদি ক্যাপেক্স দেখি, তাহলে দেখব 3 কোটি, 2 কোটি এবং 2 কোটি। এই ক্যাপেক্স থেকে কোম্পানির আগামী কোয়ার্টারগুলোতে প্রফিট আসবে, তখন এই কোম্পানির শেয়ার প্রাইসে অনেক চেঞ্জ হতে পারে। আমরা যদি কোম্পানির টোটাল অ্যাসেট দেখি, তাহলে দেখব লাস্ট 5 বছরে কোম্পানির টোটাল অ্যাসেট বেড়েছে 1572 কোটি, 1985 কোটি, 2435 কোটি, 2788 কোটি, 3502 কোটি। এটা একটা পজিটিভ দিক কোম্পানির। আজকের দিনে কোম্পানির ক্যাশ রয়েছে 5 কোটি, যেটা আগের বছর ছিল -32 কোটি। এটা আরেকটি পজিটিভ দিক ক্যাশ ফ্লোর দিক থেকে। সবচেয়ে ইন্টারেস্টিং পোর্শন এই ইনভেস্টর সেকশন। আমরা যদি ইনভেস্টর সেকশন দেখি, তাহলে দেখব প্রোমোটার হোল্ডিং রয়েছে 75%, এফআইআই হোল্ডিং রয়েছে 4.62%, ডিআইআই হোল্ডিং রয়েছে 11.59%, গভর্নমেন্ট হোল্ডিং রয়েছে 0.02%, পাবলিক হোল্ডিং রয়েছে 8.78%। কোম্পানি স্ট্রং হ্যান্ডের কাছে প্রায় 91% স্টেক রয়েছে এবং উইক হ্যান্ডের কাছে রয়েছে মাত্র 9% স্টেক। এটা আরেকটা পজিটিভ দিক ইনভেস্টরদের কাছে। স্ট্রং হ্যান্ড অনেকটা পরিমাণে কোম্পানির স্টককে নিয়ে রেখেছে। এটা আগামী দিনে কোম্পানির প্রাইস অ্যাকশনকে অবশ্যই চেঞ্জ করে দেবে। স্ট্রং হ্যান্ড অনেক ভেবেচিন্তেই কোম্পানি স্টকে ইনভেস্ট করে। তারা আশাবাদী আগামী দিনে কোম্পানির শেয়ার প্রাইস জাম্প করতে পারে। এই ভিডিওটি এডুকেশন পারপাসেই বানানো হয়েছে, কোনো রকম স্টক রেকমেন্ডেশনের জন্য নয়। একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম আজকের দিনে এএমসি কোম্পানি কেমনভাবে পারফরমেন্স করছে। সেদিক থেকে আদিত্য বিড়লা সান লাইফ এএমসি অনেক ভালো জায়গাতে রয়েছে ইনভেস্টমেন্টের দিক থেকে। তবে 600 থেকে 550 এই রেঞ্জের মধ্যে বাই করলে অনেক প্রফিট পেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, একটা লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিওর নোটিফিকেশান আপনি সহজেই পেতে পারেন। জয় হিন্দ, ধন্যবাদ।